আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব, তো ভাবলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। অনেক দিন কোনো লং ভিডিও দেওয়া হয় না, বিকজ আমি অনেক অসুস্থ ছিলাম। কণ্ঠটা একবারে পড়ে গিয়েছিল, ঠান্ডা কাশি ছিল, সেজন্য ভয়েস দিতে পারতেছিলাম না। তো সেজন্য ভিডিও দেওয়া হয় না। তো আজকে একটু আল্লাহর রহমতে অনেকটা সুস্থ, সেজন্য ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে কড়াই কিছুটা তেল দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভেজে উঠিয়ে নিচ্ছি বেরেস্তা করার জন্য। তো দেখেন আমার পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু ভাজা শেষ। এখন আমি এটা উঠিয়ে নিলাম। দেন আমি এই একই তেলের মধ্যে কেটে কিছু আলু ভেজে নিব। আমি আলুগুলো এখানে এইভাবে কেটে নিয়েছি দেখেন। তো আমি আলুগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। দেখেন আমার আলুগুলো কিন্তু চুলার পরে দেওয়ার পরে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু বিরিয়ানিতে হলুদ ব্যবহার করব না, সেজন্য শুধু লবণ দিয়ে আমি আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমার আলুটা দেখেন লাল লাল করে ভেজে নেওয়া শেষ। এখন আমি এই আলুগুলো উঠিয়ে নেব। তো একে একে আমি সবগুলো আলু এখান থেকে উঠিয়ে নিলাম। দেন আমি এই কড়ার মধ্যে বিরিয়ানিটা রান্নার বাকি প্রসেসটা করব। তো আমি এই কড়াইতে দেখেন কিছুটা তেল আছে, আরও কিছুটা তেল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই তেলে আমার মাংসটা প্লাস বিরিয়ানিটা রান্না হবে। তো আমি এখানে বেশ কিছুটা তেল দিয়েছি এবং এখানে আমি 2 চামচের মতো দিয়েছি ঘি। এরপর যে আপনারা ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ বিরিয়ানির মধ্যে ঘি ব্যবহার না করলে বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু ঠিক ভালো আসে না। ঘিটা ব্যবহার করায় বিরিয়ানির ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এখানে আমি এখন 2 চামচের মতো ঘি অ্যাড করে দিচ্ছি। তো দেখেন ঘিটা দিয়ে দিলাম এবং আমি খুন্তির সাহায্যে নেড়েচেড়ে ঘিটা তেলের সাথে কিন্তু গলে মিশে গেছে। এখন আমি এখানে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি আমি 2-3 টুকরা দারুচিনি, এলাচ এবং তেজপাতা। তো সবগুলো মশলা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে দেখেন ভেজে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু হালকা হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে আদা এবং রসুন একসাথে বাটা দিয়ে দিয়েছি 2 চামচের মতো। আমি যেহেতু রাঁধুনি ব্র্যান্ডের বিরিয়ানি মশলাটা ব্যবহার করব, তো সেজন্য আমি মশলাটা একটু কম ব্যবহার করব, কারণ আপনারা জানেন এই ব্র্যান্ডের মশলাতে কিন্তু সব ধরনের মশলা থাকে। তো তারপর আমি এখানে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দিলাম। আমি সব কিছু মশলা একটু কম কম ব্যবহার করেছি। তো দেন আমি এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি ব্র্যান্ডের এই মশলার প্যাকেটের 1 প্যাকেট মশলা। আমি এখানে আজকে 1 কেজি মাংস এবং 1 কেজি চাল দিয়ে বিরিয়ানি করব। তো 1 কেজি মাংসের জন্য 1 প্যাকেট মশলা কিন্তু প্রয়োজন। তো আমি 1 প্যাকেট মশলাই দিয়ে দিলাম। দেন এখানে আমি দিয়ে দিলাম 4 চামচের মতো টক দই। তো সব কিছু দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। দেন আমার মশলাটা দেখেন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আমি খুন্তির সাহায্যে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে রান্না করব 15 থেকে 20 মিনিট। তো দেখেন আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করছি না, যেহেতু ব্রয়লার মুরগি আরও টক দই দিয়েছি। তো টক দই দেওয়ার কারণে কিন্তু মাংস থেকে আরও একটু পানি বেশি ছাড়ে। তো যে পানিতে মাংসটা আপনার সিদ্ধ হয়ে যাবে, আমি এখানে হালকা একটু লিকুইড দুধ দিয়ে দিয়েছি। আমি লিকুইড দুধটা একটু গরম করে রেখে দিয়েছিলাম আগে, সেই দুধটা এখানে দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু টেস্টিং সল্ট। তো টেস্টিং সল্টটা দিলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসে। আপনারা চেষ্টা করবেন টেস্টিং সল্টটা ব্যবহার করার জন্য। তো সব কিছু দিয়ে আমি মাংসগুলো কষিয়ে দেখেন নিয়ে নিলাম। মাংসগুলো কিন্তু আমার রান্না করা শেষ। এখন আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। দেখেন আমি থেকে মাংসে কিন্তু উঠানোর 2-3 মিনিট আগে আলুটা দিয়েছিলাম। তো আলু আর মাংস 2-3 মিনিট কষানোর পর আমি মাংসগুলো উঠিয়ে নিলাম। দেন যে ঝোলটা ছিল কড়াইয়ের মধ্যে, সেখানে আমি চালটা দিয়ে দিলাম। আমি চালটা কিন্তু 15 মিনিট আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট। তারপর আমি চালটা ধুয়ে উঠে পানি ঝরিয়ে নিয়েছি। তো চালটা সুন্দর করে ভেজে আমি দেখেন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পানি দেওয়ার পরে আমি এখানে উঠিয়ে রাখা মাংসগুলো অ্যাড করে দিব। তো দেখেন আমি এখানে সব মাংসগুলো এভাবে অ্যাড করে দিচ্ছি এবং নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো মাংসগুলো আমার এখানে দেওয়া শেষ। দেন আমি খুন্তির সাহায্যে সুন্দর করে নেড়েচেড়ে মাংস এবং চালটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে
মাংস এবং চালটা সব জায়গায় সংমিশ্রণটা একই রকম হয়। দেন আমি রান্না করব এভাবে হাই হিটে 5-7 মিনিটের মতো। তো আমি এই পর্যায়ে একটু চেখে দেখে দিলাম লবণ হয়েছে কিনা। তো লবণ একটু কম ছিল, তো আমি লবণটা এখানে আরও কিছুটা অ্যাড করে দিলাম। দেন আমি খুন্তির সাহায্যে নেড়েচেড়ে আবারও লবণটা সব জায়গায় মিশিয়ে দিয়ে রান্না করছি। তো দেখেন আমার চালটা কিন্তু অলরেডি পানিটা সব দিক দিয়ে ফুটতে শুরু করেছে। তো আমি এভাবে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আমি কিন্তু এ পর্যায়ে এটা ঢাকনা দেই না, আমি জাস্ট পানি শুকিয়ে গেলে তারপর এটা ঢাকনা দিয়ে রান্না করব। তো দেখেন আমার পানিটা কিন্তু সব দিক দিয়ে বলক করতেছে। এখন আমি চেখে দেখেছি এটা কিন্তু লবণ টবণ সব কিছু ঠিকঠাক আছে। তো দেখেন পানিটা প্রায় ফুটে শেষ হয়ে এসেছে আর পানি দেখা যাচ্ছে না। তো এই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের ব্রেস্তাটা দিয়ে আমি দেন আবার একবার নেড়ে মিশিয়ে দিব, কারণ পেঁয়াজের ব্রেস্তাটা এই পর্যায়ে দিয়ে নেড়ে মিশিয়ে দিলে পেঁয়াজের ব্রেস্তার যে স্মেলটা সেটা সব বিরিয়ানির ভিতরে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায় এবং সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখেন আমি পেঁয়াজের ব্রেস্তাটা দিয়ে কিন্তু খুন্তির সাহায্যে আবারও সুন্দর করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে দিলাম। অ্যান্ড সব কিছু মিশিয়ে দেওয়ার পর এখন আমার দেখেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে দেব। তো নাড়াচাড়া দিয়ে সুন্দর করে সব কিছু মিশিয়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5-7 মিনিট। এই পর্যায়ে কিন্তু আমি চুলার ফ্লেমটা একবারে লোতে করে দিয়েছি। তো প্রায় চুলার ফ্লেমটা আমি লোতে করে দিয়ে 5 মিনিট রান্না করব, দেন নাড়া দেবো। 5 মিনিট পর দেখেন চলে আসলাম, অ্যান্ড 5 মিনিট পরে দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু কমপ্লিট একবারে ফুটে গেছে। সুন্দরভাবে ঝরঝরাভাবে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। দেখেন কোনো নরম হয় নাই, কিচ্ছু হয় না, একবারে সুন্দর পারফেক্টভাবে বিরিয়ানিটা হয়ে গেছে। তো দেখেন আমি নাড়া দিয়ে দিলাম, নাড়া দিয়ে আমি আবারও দেখেন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কী সুন্দর হয়েছে, ফুটে গেছে একদম, কোনো হাতে লাগছে না, একদম সফট এবং সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। তো সব কিছু আমি খুন্তির সাহায্যে সমান করে দিলাম। দেন এর উপরে আমি কিছু বেরেস্তা দিয়ে দিব। এখন আমি এর উপরে কিছু বেরেস্তা দিয়ে দিলাম। তো বেরেস্তা দিয়ে আমি বিরিয়ানিটা নামিয়ে নিব। তো বিরিয়ানিটা বেরেস্তা দেওয়ার পরে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখেন বিরিয়ানিটা দেখতে কিন্তু ফাইনালি এরকম হয়েছিল, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তা আমি তো বিরিয়ানি খেতে খুবই পছন্দ করি। আমার মতো কে কে বিরিয়ানি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।